হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট মীর। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা সবাই জানি যেটা বহু চর্চিত চন্দনধারা কেস বা রিজার্ভেশন সংক্রান্ত কেস, যেটা হচ্ছে হোমগার্ড সংক্রান্ত, সেটা আজকে আমাদের ঋতব্রত কুমার মিত্র মহাশয়ের বেঞ্চে ওঠার কথা ছিল। তবে সেটা কেসটা উঠলেও কেসটা কি হয়েছে না না হয়েছে সেটা সম্পূর্ণ অর্ডার কপি আমাদের কাছে চলে এসেছে। তো সেই অর্ডার কপির সম্পূর্ণ তথ্য যে বাংলায় জানানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তো প্রথমত বলে রাখি, আজকের মামলাটিতে যে নতুন মোড় এসছে সেটা হলো যে মামলাটি আজ বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে শুনানির জন্য উঠেছিল, কিন্তু আদালতের উভয় পক্ষের আইনজীবীরাই একমত হয়ে জানান যে এই কেসের একটা বড় অংশের শুনানি আগে যে অমৃতা সিনহা ম্যাডামের কাছে হয়ে গিয়েছে। তাই মামলাটি বর্তমান বেঞ্চ থেকে রিলিজ করে আবার সেই অমৃতা ম্যাডামের বেঞ্চে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তাহলে কি বোঝা গেল এর থেকে? যে এইটাই যে এই রায়টা বর্তমান বিচারপতির অনুরোধ মেনে মামলাটি তার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। পরবর্তী ডেট কবে পড়বে তা চূড়ান্ত করতে পক্ষগুলো মাননীয় প্রধান বিচারপতি অফিসের সাথে যোগাযোগ করার অনুমতি দেওয়া হয়েছে। এখনও পরবর্তী ডেট আমরা জানতে পারিনি। আমরা যদি জানতে পারি আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সেখান থেকেই ফাইল ট্রান্সফার হলেই পরবর্তী শুনানির নতুন ডেট জানানো হবে। তো সহজ কথায় বলা গেলে যে মামলাটি দ্রুত এবং সঠিক নিষ্পত্তি করার জন্যও এইটা ওই ঋতব্রত কুমার মিত্র বিচারপতির থেকে অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে দেওয়া হয়েছে, যেটা তোমরা বুঝতেই পারছো। আশা করছি ডেটটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবে, এবং ডেটটা পড়লে একটা কেসের একটা নিশ্চয় হেস্তনেস্ত হয়ে যাবে। তো এই ছিল আজকের অর্ডার কপির মূল বিষয়বস্তু। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। জয় হিন্দ, জয় ভারত।